हेलो गाइस वेलकम बैक टू माई अनदर व्लग। आज के आमी ब्लगटा स्टार्ट करছি। এখন বাজে সকাল 10টা আর এখন আমার খুব খিদে পেয়ে গেছে। আর মা আজকে করেছে ভাত ভাজা, মানে আগের দিনের ভাত ছিল সেটা ভেজেছে। এটার মধ্যে আছে ডিম আর এটা হচ্ছে ডিম ছাড়া। এই যে এই তোর খেয়ে কেমন লাগছে ভাত ভাজা? কিন্তু একদিন জিভে কামড় খেয়ে আমার জিভটা ক্ষত হয়ে গেছে, তাই এখন একটু কষ্ট হচ্ছে। একটা ভালো ছেলে, খুব ভালো ছেলে। অবস্থা দেখে খুবই শোচনীয় মনে হচ্ছে, কারণ আমি চুল কাটাতে পারিনি অনেক কদিন। এই বাড়ির লোকদের জন্য এইবারে কাটানো যাবে না, ওইবারে ওই, সেইবারে ওই, সেইবারে ওই, আর যেইবারে টাইম হয় সেইবারে ওর টাইম হয় না। হাতে নিয়ে করা যাবে ঠান্ডার মধ্যে, আর বাইরে বাইরে গিয়ে খেতে ইচ্ছে হচ্ছে। ও হাতে নিয়ে খেলে কিছু হবে না, তাই না? ঠিক আছে, তুই খেয়ে নে। আর আমরা যাব কোথায়? আজকে যাবো মামা বাড়ি, কারণ মনে হয় মামা বাড়িতে আমাকে বললো হনুমান পুজো আছে। এবার এটা টাকলি মারলো না সত্যি কথা? না না, সত্যি কথা। মামি বললো ছোট করে হবে, কিন্তু সত্যি কথা। আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন আমরা যাবো মামা বাড়ি। স্নান করে নি সব করেছি। মিথ্যা কথা, সারা জীবন ধরে মিথ্যা কথাই বলে। কেউ বিশ্বাস করবে না, নিজে স্নান করে না 2 দিন 3 দিন। আমাকে দেখে মনে হচ্ছে স্নান করিনি। দেখা ভালো করে, এই দেখেন এখন চুল ভেজা। আমারও চুল পুরো ভেজা। মিথ্যা কথা, তাহলে কোনোদিন চুলে বাঁধতো না এটা। না, ঠান্ডার মধ্যে না বেঁধে যাবো আমি। ঠিক আছে, তাহলে চলো মামা বাড়ি গিয়ে আবার দেখাচ্ছে। চলে এসেছি মামা বাড়ি আর মামা বাড়িতে পুজো হয়েছে, চলো দেখাই। এই যে বজরংবলীর পুজো দিয়েছে আর প্রসাদ হচ্ছে বাইরে আছে, তো চলো প্রসাদটা দেখাই। কত প্রসাদ বাবা! এই যে আমার সুন্দরী বৌদি সুন্দর ভাবে হচ্ছে প্রসাদ বাড়ছে। খুব সুন্দর লাগছে, গ্লাসের মধ্যে মনে হচ্ছে পুরো রং বেরঙের জিনিস, দারুণ লাগছে প্রসাদ। কি খেতে দিয়েছে মামি? শাকের ঝোলটা যেটা সুন্দর হয়েছে না, কি বলবো। আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল কচু দিয়ে, আহা হা। এদিকে সিম ভাজা, এটা আমাদের নিরামিষ বাড়িতে, যে মঙ্গলবার তো একটু হনুমান পুজো করলাম। হ্যাঁ, ঘরের মধ্যে। আর এখানে আলু ভাজা, আর এই যে ডালটা দেখো কচুগুলো রেখেই সব। আমার কাছে এগুলো হচ্ছে অমৃত লাগছে। তার জন্য লোভের পরে এসে খেতে আসে। ওই পাপড়ির সাথে কথা বলবে বুড়ি। এসে খাওয়া দাওয়া করলাম, এত সুন্দর খেলাম, অনেক ভাত খেয়ে ফেলেছি। এটা কি হন্তদন্ত হয়ে কোথায় চড়ছে। তো ওরা এখন পেঁপে মাখা খাওয়ার বলে পেঁপে পারবে গাছ থেকে। তো দেখো তোমরা, আমাকে দেখি একটু চেঞ্জ লাগছে, কিসের জন্য কি কারণে পরে তোমাদের বলবো। হ্যাঁ, এই দেখো পেঁপে। ই মা, এটুকু পেঁপে কে খাবে? আর কত ছিড়বা? কোথায়? এইটুকু তো এতখানি কেরা খাবে? বেশি হবে না, আমি তো অনেকখানি খাই একা। আর তুই খাবি? সবাই মিলে এখন সবজি কাটছে, কারণ বিকেলে হবে খিচুড়ি। অনেক রকম পালং শাক, টমেটো, মূলো, আর এদিকে বৌদি কাটছে পেঁপে, কারণ এটা মাখানো হবে এখন। লাইফে ফার্স্ট এবার ট্রাই করব, জানি না কিরকম খাইতে। এই একটু লোকাল ল্যাঙ্গুয়েজে তো দিতে হবে, মানে আমাদের যেটা ল্যাঙ্গুয়েজ, মানুষ এসবই বেশি পছন্দ করে। মটরশুঁটি ছাড়াচ্ছে, মাঝখান দিয়ে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। এই যে সব মোটামুটি রেডি হয়ে গেছে। পাপাইয়া স্যালাড, পাপাইয়া স্যালাড তৈরি হবে। আমাদের কি যেন বলে, চাইনিজ শেফ, জাপানিজ শেফ। পাপাইয়া স্যালাড থাইল্যান্ডের একটা খাবার। এটা থাইল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট ক্রেজিয়েস্ট ডিশ। সুনটাম বলে এটাকে, সুনটাম বলে থাইল্যান্ডে। পেঁপেটাকে সুন্দর করে গ্রেট করে নিয়ে
তার মধ্যে টমেটো দিয়ে আর ওই যে লঙ্কা আছে আর এখানে তেঁতুলটাকে ভিজানো হয়েছে একটুখানির মধ্যে লেবু লাগবে, লেবু ডিসলভ হয়ে যাবে। আর এই শিলনোড়াটা দিয়ে এটা থেতো করছে। ওর মধ্যে আর কি দিয়েছে? রসুনও দিয়েছে। বাহ বাহ, আমার এখনই কেমন যেন মুখে জল জল আসছে। লেবুর রসটা তাহলে তোমারটাই খুলে দিয়ে দাও। আমার লেবু নেই, বাদাম হতে পারে এর মধ্যে, বাদাম দিতে হতো। বাদাম দেয় নাকি এর মধ্যে? উপর দিয়ে বাদাম ছিটিয়ে দাও। পুষ্পিতা এখানে বসে বসে সুস্তাচ্ছে, কাজকর্ম এখানে তার জন্য আসে যাতে করতে না হয়। আর এখানে এসে ভালো মন্দ খেতে পারে, নতুনত্ব জিনিস। করছি রে, ভিডিও উঠে গেল। ঠান্ডা খাচ্ছি, সেটা মাটিতে ফেলাই খা। অনেকটা আম মাখার মতনই লাগছে। আলুদা বাবা দেখে মনে হচ্ছে কি ভালো খাচ্ছে, চুপ চুপ করে। সুপার ডুপার। আমাকে এটা কিছু মাখিয়ে দে, ওরকম করছিস কেন? না তোকে খেতে হবে না। কি বিচ্ছিরি খেতে রে দাদা? খেয়েছিস তুই? আমার তো গন্ধ শুনে একটু ভালো লাগছে মনে হয়। না না খাবো না। এবার ক্যামেরাটা বন্ধ করো, এবার সত্যি করে আমি দেখিয়ে দেবো। ওইদিকে ওরা সবাই শর্ট ভিডিও করছে। আকাশ পাপড়ি এসছে, যেহেতু আজকে হনুমান পুজো তাই ওদেরকেও বলা হচ্ছে। আর এদিকে এখন রান্না হচ্ছে ঘ্যাট আর খিচুড়ি। আমরা এটাকে বলি ঘ্যাট, অনেকে বলে লাবড়া, তাই না? লাবড়াটা ওই যে পাতা দেয় না। ও আচ্ছা, সবজি দিয়ে করে শুধু না? হ্যাঁ হ্যাঁ, সবজি সুন্দর একটা গন্ধ মশলা দেয়, কিছু দেয়। এখানে নানা ফুলকপি আছে, ফুলকপি, আলু, বেগুন, তারপরে কুমড়ো। সবাই এখন খাওয়া দাওয়া করছে, মামা খাওয়া দাওয়া করছে। এই একটা ভুন্ডাই টেলুয়া। খিচুড়িটা বেশ ভালোই হয়েছে, কিন্তু যেহেতু আমি খিচুড়ি খাই না তাই আমি অতটা বলতে পারবো না। আর বৌদিও খিচুড়ি খাচ্ছে অনেকদিন পরে। অনেকদিন পরে না, জীবনের প্রথম। প্রথম? সিরিয়াসলি? আগে হয়তো 2-1 বার ছিল, মনে নাই কবে লাস্ট। সবাইরে দেখে আজকে মনে বৌদির খেতে ইচ্ছা করেছে। আর আকাশরা এখন চলে যাচ্ছে বাড়িতে। যা, তারা লেট করিস না বেশি। হ্যাঁ, কারণ রাত হয়ে গেলে একটু সমস্যা হতে পারে। তো সকাল সকাল কোন রাস্তা দিয়ে যাই? পাটকের ভেতরটা দিয়ে? ভেতরটা অনেক কাছে, আর রাস্তা ভালো রাস্তা। হ্যাঁ, আমরা খেয়ে দিয়ে এখন উপরে চলে এসেছি, আর এখন আমরা ঘুমাবো। আর ঘুমানোর আগে আমাকে একটু মালিশ করে দেবে, কারণ আমার পিঠে খুব ব্যথা, আমি বুড়ো হয়ে গেছি। আর হচ্ছে এখন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমাদের সাথে থাকবে, আর আমাদের পাশে থাকবে। আর কি, জয় শ্রীরাম। ঠিক আছে, চলো টাটা।